গর্ব করে বলতে পারে আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষ, আমি শুধু মাতৃভাষায় না, আমি আরও দুই একটি ভাষায় দক্ষতা অর্জন করেছি। আজকালকার যুগে যেখানে এআই এর আমরা ব্যবহার দেখছি বিভিন্ন জায়গায়, সেখানে ভাষাও কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং আর 4 legs অফ এ টেবিল। একটা চেয়ারে যেমন 4টে লেগস থাকে, পা থাকে, একটা যদি দুর্বল হয় তাহলে কি হবে? সেই টেবিলটা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। তো আমি যদি এভাবে চিন্তা করি যে টেবিলের 4টে পায়া, এক একটা পার্ট, লিসনিং একটা পার্ট, স্পিকিং একটা পার্ট, রিডিং একটা পার্ট, রাইটিং একটা পার্ট। তো আপনার যদি লিসনিং দুর্বল হয় তাহলে কি হবে? একটা পা যদি দুর্বল হয় তখন ওই টেবিলটাকে আমাদেরকে কোনো একটা সাপোর্ট দিয়ে রাখতে হয়। আমাদের যে দুর্বলতা সেটা হচ্ছে লিসনিংটা নেই, আমরা করি না, তার মানে এই পায়াটা খুব দুর্বল। স্পিকিংও করি না, তার মানে একটা টেবিলের 4টা পায়ার 2টো দুর্বল, আমরা ওইটা একটা সাপোর্ট দিয়ে রেখেছি। আর রিডিং এবং রাইটিং আমরা ছোটোবেলা থেকে করছি, দেখবেন এ বি সি ডি এরকম পড়ছি, তারপরে আমরা আবার লিখছি এ বি সি ডি, এ ফর অ্যাপেল, বি ফর বুক, সি ফর ক্যাট, সি। তার মানে আমাদের যে 4টে পায়া একটা টেবিলের, তার 2টোকে আমরা গুরুত্ব দিলাম, রিডিং এবং রাইটিং। লিসনিং এবং স্পিকিংকে আমরা গুরুত্বই দিলাম না। তাতে কি হলো? ওই টেবিলটা যেমন 2টো সাপোর্ট নিয়ে চলতে হয়, আমাদের ক্ষেত্রে ইংরেজি শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশে আমরা ওইরকম সাপোর্ট নিয়ে চলছি। আমরা যে যেখানেই আছি আমাদের সকলেরই কিন্তু ইংরেজিতে একটু দুর্বলতা আছে। এটা আমার শিক্ষা যে পরিকল্পনা সেটা অনেক দিন থেকে আমাদের ভুলভাবে পরিচালিত হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে এর মধ্যে শিক্ষকদের ইনভলভ করতে হবে। আমরা অনেকে বাংলাদেশের যে বাস্তবতা সেদিকে খেয়াল রাখি না। আমরা উচ্চ পর্যায়ের কিছু শিক্ষক, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে যাদের কোনো সেকেন্ডারি স্কুলের সম্বন্ধে কোনো ধারণা নেই, আর কিছু প্রশাসনের বড় কর্তা, তারা মিলে শিক্ষা পরিকল্পনা, ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শিক্ষা পরিকল্পনা করেন, যেটা ঠিক না। আমাদের যেটা করতে হবে, আমাদের গ্রামের আমরা যে স্কুল, সেকেন্ডারি স্কুলগুলো আছে শহর এবং গ্রাম, সকলগুলো মাথায় নিয়ে সার্বিকভাবে আমাদের যদি উন্নয়ন করতে হয় তাহলে আমাদের সকলকে সম্পৃক্ত করতে হবে, বাস্তবতা জেনে আমাদের একটা পরিকল্পনার মধ্যে আনতে হবে। এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে স্কুলের শিক্ষক, স্কুল সংশ্লিষ্ট যারা আছেন, ভাষা শিক্ষা নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে সম্পৃক্ত করতে হবে, আলোচনা করতে হবে, একটা কারিকুলাম তৈরি করতে হবে এবং সেই মতো একটা লং টার্ম 10 থেকে 15 বছর মাথায় নিয়ে আমরা এটা চালু করতে পারি। তাতে কি হবে? আমাদের ছেলে মেয়েদের আগামী প্রজন্ম ভালো ইংরেজি শিখবে, তারা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবে, ফলে দেশ অনেক এগিয়ে চলে যাবে। আমরা এই একটা সময়ের জন্য করলাম, আবার চেঞ্জ হলো সরকার, আর এক সরকার এলো, তারা আবার ওটা চেঞ্জ করলো, এরকম চিন্তা করলে কিন্তু দেশ এগোতে পারবে না। আমরা চাই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক এবং ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশ কিন্তু আরও অনেক কন্ট্রিবিউট করতে পারে সারা ওয়ার্ল্ডে এবং দেশের জনগণকে ভালো রাখতে পারে। আপনারা দেখবেন পৃথিবীর অনেক দেশে, আমাদের দেশে যারা কাজ করে তারা যে টাকাটা পায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে, ভারত, পাকিস্তান, নেপাল, এদের যে লেবার ক্লাস, তাদের থেকে আমাদের যে বাংলাদেশ থেকে যারা কর্মসংস্থানের জন্য যাচ্ছে তাদের দেখবেন বেতন কম। কারণ কি? ওই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি আছে। এই কারণেই কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা আধুনিক ভাষা ইনস্টিটিউট করেছিলাম। সেখানে অলরেডি 6টা ভাষা শিক্ষাদান করা হচ্ছে, সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স। আমাদের ধারণা ছিল যে এই অঞ্চল, বিশেষ করে সিলেট অঞ্চলের অনেক লোক কিন্তু বিদেশে কাজ করতে যান, বিভিন্নভাবে দেশের আর্থিক যে ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখছে সিলেট অঞ্চলের লোকজন। এ কারণেই কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট করা হয়েছিল। আমি সেটার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে, প্রতিষ্ঠাতা যে পরিচালক হিসেবে আমি অনেকগুলো ভাষা ওখানে চালু করতে পেরেছিলাম। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. পরবর্তীতে আমাদের আর সহকর্মী উনি দায়িত্ব পালন করছেন। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আধুনিক জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজে লাগাতে হবে এবং এরকম ভাষা শিক্ষা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিভিন্ন পেশার
যে শ্রমজীবী আছে তাদেরকে কিন্তু ট্রেন্ড আপ করে ফেলতে পারি এবং তারা যেখানে ভাষার মাধ্যমে অন্য যে কোনো জায়গায় গিয়ে কাজ করে দেশে আমাদের বৈদেশিক মুদ্রা প্রেরণ করবে, ফলে দেশ অনেক লাভবান হবে। সর্বোপরি ভাষা এমন একটি বিষয়, এখন ভাষা এবং কম্পিউটার দক্ষতা এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর আজকালকার যুগে যেখানে এআই এর আমরা ব্যবহার দেখছি বিভিন্ন জায়গায়, সেখানে ভাষাও কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। আমার ধারণা আমাদের দেশে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়, কারণ বাংলাদেশের যুবশক্তি অনেক ভালো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। তারা যদি মনে করে যে তারা ভাষা শিক্ষার মাধ্যমে দেশকে কিছু কন্ট্রিবিউট করতে পারবে, দেশকে কিছু দিতে পারবে, এবং আমরা মনে করি বিশেষ করে আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশুনো করছি বা পড়াই, আমরা কিন্তু একটা সুবিধাভোগী শ্রেণী। দেশ আমাদেরকে অনেক দিয়েছে, আমাদেরকে এখন দিতে হবে দেশকে। সঠিক নির্দেশনার মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ইংরেজি শিক্ষা প্রসার দরকার, এবং সাথে সাথে আমার মাতৃভাষায়ও আমরা যেন সুন্দর করে উপস্থাপন করতে পারি সে বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমি মনে করি আমরা যারা শিক্ষা সংশ্লিষ্ট কাজে যুক্ত আছি, আমাদের সকলের এখানে দায়িত্ব রয়েছে। আমরা যদি সকলে মিলে এই ব্যাপারগুলোতে মত সৃষ্টি করতে পারি। আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা আছে, বিভিন্ন পথ থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সকলকে এক থাকতে হবে দেশের উন্নয়নের স্বার্থে, ভাষা শিক্ষার স্বার্থে। আমরা যদি সকলে একমত হতে পারি, আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারে আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষ, আমি শুধু মাতৃভাষায় না, আমি আরও 2-1টি ভাষায় দক্ষতা অর্জন করেছি। ইংরেজি ভাষার পাশাপাশি আমাদের আরও কয়েকটি ভাষায় যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি, অ্যারাবিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, এই ভাষাগুলো যদি আমরা শিখতে পারি, আমরা সারা বিশ্বে আমাদের যে জনশক্তি আছে তাকে একজন দক্ষ জনশক্তি হিসেবে আমরা প্রেরণ করতে পারবো, এবং তার ফলে যে জিনিসটি হবে, আমরা বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং এক্ষেত্রে আমাদের সকলের করণীয় আছে। আমরা যারা পলিসি মেকিংয়ে আছি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা দেশের স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে একটা সুন্দর ভাষা শিক্ষানীতি তৈরি করেন। আমাদের যারা সংশ্লিষ্ট আছি আমাদেরকে সম্পৃক্ত করান। আমরা একটি ভালো পরামর্শমূলক আলোচনার মাধ্যমে, সকলের অংশগ্রহণের মাধ্যমে, অংশীজন যারা আছে তাদের সকলকে সম্পৃক্ত করে সবার মতামতের ভিত্তিতে আমরা সুন্দর একটা কারিকুলার তৈরি করি এবং সেটার একটা সফল বাস্তবায়ন করি। আপনি দেখবেন এটা যদি আমরা 10-15 বছর মাথায় রেখে করি তাহলে আমরা অবশ্যই একটা সুফল পাব। ধন্যবাদ আপনাদের সকলকে।